ধরে কারো ক্ষতি হয়েছে নি? এমন সময় আপনারা টাকা পয়সা দিয়ে পায় না, যে সময় হাঁস মারে, মুরগ মারে, ঘর দুয়ারে ঢুকে যায়। আর এখন মাছ নাইছি তো কতজনে কত দাম আছে, এইটা কোনো আমাদের কোনো কিছু হবে না। এই সাপ থেকে যেরকম আমরা উপকার করছি, ওই পাইলে সব এরাইছে দাঁড়াইছে একটা লোক কইছে এরা সাপ তো এরা দাঁত সাপের দাঁত না মিলাইছে, এরা সেরা ছেড়ে দেয় আমার কানে এসে। এই যে আমার দাঁত আছে কিনা নাই, এখানে কোনো ধান্দা লাগিয়ে সাপ দিছি বা, কারণ ইজ্জত হচ্ছে বড়, মানুষের ইজ্জত হচ্ছে বড়। মুসলমান মুসলিম মেহমান একদিন ভালো পাইলে ওইখানে আজীবন আছে, আর একদিন খারাপ পাইলে আর আজীবনে পাবে না। এই সাপ ধরে যেরকম আমরা উপকার করছি, এই সাপ দেখার বাদে 2 থেকে 3টা কাঠ রেখে দিবেন। যদি কোনো সময় কারোর বাড়ি সাপ দেখা যায়, কাউরে কামড় মারে, দরকার লাগে আপনাদের জানাইলে বিনা টাকা পয়সা সাপ ধরে দিয়ে সাপের কাছে রোগী ভালো করে দিয়ে, কোনো টাকা পয়সা লাগে না। আর সাপ ধরে যেরকম উপকার করছি, আমি একজন উস্তাদ, এই সাদা লুঙ্গি বনে উনি আর ওই মুরব্বী, আমরা 3জন হইলাম উস্তাদ। যদি মানুষ হয়ে মানুষের বান মারে, তাবিজ করে, বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, উফরি মাথা ব্যথা, জায়গা জমি লিয়ে ফেস, দেশ বিদেশে যেতে হয় না, যার যে কোনো দরকার, যে কোনো কাজের লেগে এই মাথা থেকে ওই মাথা কন্ট্যাক্ট করে 1 গ্লাস করে পানি রেখে দেবেন। যে কোনো দরকার আমরা করে দিয়ে যাবো। আর যে রাখালটা বলেছে বান্দা, আমরা ছেড়ে দিয়ে যাবো। সাপের কথা রাস্তাঘাটে কেউ বেরোয় না। আর যার যার বাড়িতে আগের মতো কাজ করবে, যে কোনো দরকার খালি 1 গ্লাস করে পানি দিয়ে আমাদের দেখেন, মাঠ বন্ধ, চালান ফ্রি, সব খালি জংলার সাপ ডাক দিলে কথা মানে, মানুষ কথা মানে কোনো ব্যাপার না। আবার দাদা ছিল না নাইবা, এই 3টা সাপের দাম আছে 8 থেকে 9 হাজার টাকা। এটা চায়না কোরিয়ানে খায়, এটা থেকে ওষুধ হয়। সাপ হইলো বাংলাদেশের সম্পদ, কিতা কবা?